আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাম্বা তারেক একটা কথা বলেছে। সে কি কথা বলেছে? সে বলেছে, "শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই।" অথচ সে এইচএসসি পাস করেনি। এইচএসসি পাস করেছে, তার উপরে আর পড়াশোনা করতে পারেনি। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল কিন্তু শেষ করেনি। শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলাও যুক্ত করব। খেলাধুলাতেও অংশ পাস করতে হবে। আর্ট, কালচার অন্তর্ভুক্ত করা হবে। তাইলে অনলাইনে আসক্তি ঠেকানো যাবে। কিন্তু সে মনোনয়ন দেওয়ার সময় কি করেছে? শিক্ষাকে সে প্রাধান্য দেন। মানে শিক্ষা মানে আপনি পড়াশোনা করবেন কিন্তু সে পড়াশোনা করবে না। আপনি পড়াশোনা করবেন, সে পড়াশোনা করবে না। আপনি পড়াশোনা করে তার জন্য টেক্সট বুকসের ব্যবস্থা করে দিবেন। সে আপনার উপর চটি ঘোরাবে। কথা বুঝেছেন নাকি বুঝেননি? সে তো রাজনীতি করে, সে সবার উপরে। আপনি তার জন্য কাজ করবেন, শ্রমিক হিসেবে কাজ করবেন। আপনি ট্যাক্সের ব্যবস্থা করে দিবেন। আপনি তার নেতাকর্মীদের চাঁদাবাজি দিবেন। আপনি তার নেতাকর্মীদের জন্য কি করবেন? বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করে দিবেন। বড় বড় অফিসের ব্যবস্থা করে দিবেন। তাদের যেই সভা সমাবেশ হয় সেগুলোর জন্য বিশাল বিশাল অঙ্কের চাঁদা দিবেন। আপনাকে তারা তার ক্ষমতার অংশী নেবে না। আপনি সেই কাদেরকে নিবেন? যেভাবে মনোনয়ন দিয়েছে, কাদেরকে মনোনয়ন দিয়েছে? চাঁদাবাজদের মনোনয়ন দিয়েছে, ব্যাংক ডাকাতদের মনোনয়ন দিয়েছে, খুনিদের মনোনয়ন দিয়েছে। যারা দেশে বিদেশে পালিয়েছিল তাদেরকে মনোনয়ন দিয়েছে। যাদের পড়াশোনা নাই, মানে বাংলাদেশের ২৪ পরবর্তী সংস্কারের একটা বড় একটা অংশ জনগণের পক্ষ থেকে যেটা ছিল যে সংসদ সদস্য হতে হলে মোটামুটি ব্যাচেলার্স বা মাস্টার্স কিছু একটা পাস হওয়া উচিত। বাংলাদেশের শিক্ষাকে যদি এতই গুরুত্ব দিই তাহলে সে নিজে পড়েনি কেন? তার পড়াশোনার দৌড় এত খারাপ কেন? কারণ সে জানে তার পড়াশোনা করতে হবে না। তার দলে যারা এমপি মন্ত্রী হবে তাদেরও পড়াশোনা করতে হবে না। তারা এমনিতেই তারা আমার ভাই তোমার ভাই বলে চাঁদাবাজি করে করে তারা রাজরার মতো জীবনযাপন করবে। তারা দেশ পরিচালনা করবে, দেশের নেতৃত্ব দিবে। আমার আপনাকে চিকন সুতা বের করে দিবে, ট্যাক্স কাটবে, নিজেদের বেতন দ্বিগুণ করে নিবে, আপনার বেতনে ট্যাক্স কাটতে কাটতে অর্ধেক করে দিবে। এইভাবে তারা চালাবে। সুতরাং শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চায়। সে শিক্ষা ব্যবস্থার কী জানে? শিক্ষা ব্যবস্থা সে কদ্দূর পড়েছে? শুধু একাডেমিক পড়াশোনা নয়, হ্যাঁ, অনেক কিছু পিএইচডি অনেক কিছু সে করে আসছে। ল তো অনেক কিছু পড়ে ফেলছে। দলই পরিচালনা করতে পারে না, একটা ট্রাক সরাতে পারে না। সেখানে যুব সমাজ, তরুণ সমাজের রক্তের উপর ভর করে পলাতক জীবন শেষে বাংলাদেশে আসছে। এখন এসে বড় বড় লেকচার যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার নানা রকমের বাণী দিচ্ছে। আরেকটা বাণী কি? আরেকটা বাণী সে যেটা দিয়েছে সেটা হচ্ছে, আমরা অনেক বেশি প্রমিস করতে পারি না, প্রমিস দিতে চাই না, আমরা অল্প কিছু করতে চাই, কিন্তু ঠিকভাবে করতে চাই, পরের প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, ৫৪ বছর পর্যন্ত এ পর্যন্ত কয়টা প্রজন্ম গেছে? কিছুই তো আগায়নি। গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারেনি। সংস্কারের কথা বলতেছে ইউনূস সরকার, সেগুলোর বিরুদ্ধে সে ব্যাটও দিয়েছে। সেজন্যই সেটা গণভোটে যাচ্ছে, এবং গণভোটে গেলে যেটা দেখা যাবে, বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এবং আলটিমেটলি যেটা দেখা যাবে, আলটিমেটলি হয়তো ছেলেপেলে যে রক্ত দিল, ৫৪ বছরে বাংলাদেশ যে কোনো পরিবর্তন আসলো না, ১৭ বছরে ফ্যাসিজমের বিরুদ্ধে যে সংগ্রাম করলো, সেটার ফলও একটু আন্ডা, একটা ডিমা দেখা যাবে। বড় বড় বাণী দিয়ে পেপার পত্রিকার মধ্যে দিয়ে থেকে সুপার হিরো বানিয়ে দেওয়া হচ্ছে। যেভাবে ফেসবুকে প্রচারণা দিচ্ছে, সংগঠিত শক্তি, এটাই হচ্ছে সমস্যা। সিন্ডিকেটেড শক্তি, এটাই হচ্ছে সমস্যা। টিভি, মিডিয়া, যা যা কিছু আছে, সরকারের শক্তি, পুলিশ, প্রশাসন, সব একসাথে ২০ কোটি মানুষের চিকন সুতা বের করে দিচ্ছে। তারেকের মতো লোক এখন আমাদের বাণী শোনায়। ১৭ বছর যার প্রচারণা বাংলাদেশে নিষিদ্ধ ছিল হাসিনার জন্যে। আবার কিছুদিন পরে তো তারেক বাদ হয়ে যাবে, তখন আবার হাসিনা আসবে। হাসিনা তখন হয়ে যাবে হচ্ছে এরকম বাণী দিতে থাকবে। এভাবে বাণীময় জীবন হবে বাংলাদেশিদের। একজন যাবে, আরেকজন আসবে, আরেকজন যাবে, আরেকজন আসবে। একজনকে বলছি আমরা খাম্বা তারেক, আরেকজনকে বলছি আমরা ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা। দুদিন পরে আবার সে হাসিনাই হয়ে যাবে উপাস্য, গণতন্ত্রের মানুষকন্যা, বাংলাদেশের উন্নয়নের রূপকার। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।